আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি টেকনিশিয়ান আলামিন। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইলেকট্রোডিয়া। এ পর্যন্ত আমাকে ভালোবেসে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই রয়েছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো এলসিডি এলইডি টিভির বিভিন্ন কাজের সমস্যার সমাধানের ভিডিও পেতে এবং ইলেকট্রনিক্সের বিভিন্ন টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গেই থাকবেন। বন্ধুরা, এই পর্যন্ত বিভিন্ন ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড দিয়েছি। এই পর্যন্ত অনেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো আজকে আপনাদেরকে দেখাবো একদম বেসিক লেভেলে যে কিভাবে আপনারা সহজে একটা আইপিএস তৈরি করতে পারেন। যারা নতুন এবং আইপিএস বিষয়ে অবগত নয়, যে সকল টেকনিশিয়ান ভাইয়েরা নতুন অথবা যে সকল পুরাতন টেকনিশিয়ান রয়েছেন, অন্যান্য কাজ করেন কিন্তু আইপিএসের কাজ সম্পর্কে অবগত নয়, তাদের এই ভিডিওটা অনেক বেশি উপকারে আসবে। সো বন্ধুরা, আজকে এটার জন্য আমি দেখতে পাচ্ছেন এইখানে একটা নিয়েছি ইউপিএসের একটা ট্রান্সফরমার। আপনারা চাইলে নিজেরা আইপিএসের ট্রান্সফরমার তৈরি করতে পারেন। তো প্রাথমিক অবস্থায় আমি আপনাদেরকে বলবো, যারা নতুন রয়েছেন তারা এই ধরনের ইউপিএসের ট্রান্সফরমার ইউজ করে অ্যাপ্লাই করে কিন্তু আপনারা নিজেরা খুব সহজে আইপিএস তৈরি করতে পারেন। এর জন্য লাগবে আমাদের মসফেট। দেখতে পাচ্ছেন এখানে আমি 8টা মসফেট নিয়েছি। তো প্রত্যেকটাই হচ্ছে এন চ্যানেল মসফেট। তো এন চ্যানেল মসফেটের মধ্যে যেগুলো হয় আপনার Z44, PN55NF06 এবং 3205, এই ধরনের এন চ্যানেল মসফেট যে কোনোটা আপনি ইউজ করলে কিন্তু আপনার রেজাল্টটা পাবেন। আমি মূলত এখানে যে মসফেটটা ইউজ করেছি, এটা হচ্ছে আমাদের চার্জার রয়েছে, অটোরিকশার যে কন্ট্রোলার রয়েছে, অটোরিকশার কন্ট্রোলার, এই অটোরিকশার কন্ট্রোলারের মধ্যে যে ব্যবহার করা রয়েছে মসফেট, এইখান থেকে এন চ্যানেল মসফেটগুলো নিয়ে আমি এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে এইভাবে ব্যবহার করতে পারেন। তো এটার জন্য যেটা লাগবে দেখেন, একটা 9 ভোল্টের সার্কিট ট্রান্সফরমার এখানে ইউজ করেছি 909 একটা ট্রান্সফরমার এবং একটা 3 রিলে অসিলেশন বোর্ড এখানে ইউজ করেছি। সো এই অসিলেশন বোর্ড, ট্রান্সফরমার এবং মসফেট এবং একটা ট্রান্সফরমার হলেই কিন্তু মোটামুটি আমাদের আইপিএসটা তৈরি হয়। তো এইখানে যে বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করব, সেটা হচ্ছে এটার যে কানেকশন, এই কানেকশন করা নিয়ে অনেক টেকনিশিয়ান ভাই থেকে শুরু করে যারা নতুন তারা তো অবগত নয়ই। তো এই বিষয়গুলো আগে আপনাদেরকে ক্লিয়ারলি বুঝতে হবে। এটার মধ্যে যে বিষয়টা দেখেন, এখানে লেখা আছে গ্রাউন্ড, এটা হচ্ছে আমাদের নেগেটিভ, এবং এখানে লেখা আছে হার্জ, দুইটা হলো হার্জ, আর আরেকটা হলো বি পজিটিভ, মানে আমাদের ব্যাটারির পজিটিভ কানেকশনটা এইখানে আসবে এবং নেগেটিভ কানেকশনটা এখানে আসবে, এবং মাঝখান থেকে দুইটা পালস পাবো আমরা, যেটা হচ্ছে আমাদের এই মসফেটটাকে ড্রাইভ করার জন্য এই পালসটাকে কানেকশন করতে হবে। সো এইটা গেল আমাদের কানেকশন। এইখানে দেখেন অনেকগুলো কানেকশন দেওয়া রয়েছে। এটা হচ্ছে 280 ভোল্টের একটা কানেকশন, যেটা হচ্ছে দেখেন এটা আমাদের হচ্ছে ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারের এইখান থেকে আমাদের এসি আউটপুট হবে। এখানে অনেকগুলা ওয়্যার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এসি আউটপুট হবে। তো এইটা হচ্ছে আমাদের ডিসি সেকশন। তো এই এসি আউটপুটের মধ্যে এখানে অনেকগুলো লুপ বের করা রয়েছে। এইখান থেকে যে হাই ভোল্টেজটা বের হবে সেটা সাধারণত আমরা এই আমাদের যে অসিলেশন বুটটা রয়েছে, এই অসিলেশন বুটের 280 ভোল্টের এই টার্মিনালে আমরা এইখানে কানেক্ট করব। এবং এইখানে রয়েছে আপনার এসি ইন প্লাস লোড এবং চার্জ, এগুলো আমরা কানেকশন করব। এবং এই পাশে মূলত আমাদের 3টা কানেকশন রয়েছে। এখানে রয়েছে আপনার 18 ভোল্ট ট্রান্সফরমার থেকে আমাদের কানেকশনটা এখানে যাবে, প্লাস এটা হচ্ছে সুইচ, আর এটা হচ্ছে PWM। তো এই PWM যেটা পাওয়ার উইথ মডুলেশন, এইটা মূলত আমাদের এই যে ট্রান্সফরমারে এইখানে এক্সট্রা কিছু ওয়্যার রয়েছে ডিসি সাইডে। তো সেইখান থেকে 2টা ওয়্যারকে আমরা এখানে মূলত 18 ভোল্টে কানেক্ট করব। তো এইটা কানেক্ট করার পরে কিন্তু মোটামুটি আমাদের কাজটা হয়ে যাবে। সো বন্ধুরা, চলুন আর কথা নয়, সরাসরি আপনাদেরকে কাজ করে আমি দেখাবো। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি যে আপনারা সহজে নিজেরা আপনাদের নিজেদের মতো করে আইপিএস আপনাদের বাসায় তৈরি করতে পারবেন। ফার্স্ট যেটা করেছি আমি সেটা হচ্ছে দেখেন, এইখানে 4টা মসফেট নিয়েছি, এইখানে 4টা মসফেট নিয়েছি, এই 4টা এবং এই 4টার। তো একটা মসফেটের আপনার 3টা করে লেগ থাকে। ফার্স্ট যে লেগটা রয়েছে সেটা হচ্ছে আমাদের গেট, এবং মাঝখানে যে মিডিল যে লেগটা থাকে সেটা হচ্ছে আমাদের ড্রেন, এবং তৃতীয় যে লেগটা পিনটা সেটা হচ্ছে আমাদের সোর্স। তো
তো আমি দেখেন প্রত্যেকটা মসফেটের সোর্স এই দেখেন 3 নম্বর পিনটা, এই মসফেটের 4টা পিন এবং এই মসফেটের 4টা পিন সহ প্রত্যেকটা মসফেটের সঙ্গে আমি একটা ওয়্যারকে কানেক্ট করে নিয়েছি। তো এটা হচ্ছে থার্ড পিনগুলোকে আমি এক করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের সোর্স পিনটা, মানে এটা হচ্ছে আমাদের নেগেটিভ টার্মিনাল, এখান থেকে আমি সংযুক্ত করে নিয়েছি। এবং ফার্স্ট যে পিনটা রয়েছে এই 4টা মসফেটের 1 নম্বর পিনটা আমি একসঙ্গে কানেক্ট করেছি এবং এই 4টা মসফেটের 1 নম্বর পিনগুলো আমি একত্রে কানেক্ট করেছি। এবং মজার বিষয় যেটা হচ্ছে যে এটার মিডিল যে পিনটা আমি এটাকে প্রত্যেকটা ভেঙে দিয়েছি যাতে করে আমাদের এই বডির সঙ্গে শর্ট না হয়। এবং মূলত মাঝখানের লেগটা আমাদের যে বডি রয়েছে মসফেটের এই বডির সঙ্গে কানেক্টেড। সো এখানে এই পিনের আমাদের কোনো প্রয়োজন নেই। সো আমি যেটা করব এখন আমি সরাসরি আপনাদেরকে দেখাবো আমাদের যে ট্রান্সফরমারটা রয়েছে এই ট্রান্সফরমারটাকে আমি সরাসরি আমি এটাকে পরে কানেক্ট করছি আমাদের কাজের সুবিধার্থে, তাহলে আপনাদেরকে কাজটা দেখাতে আমার সুবিধা হবে। ট্রান্সফরমারটাকে আমি পরে কানেক্ট করব। ফার্স্ট আমি যেটা করব দেখেন এইখানে যে আমাদের গ্রাউন্ড এবং বি পজিটিভ এইটার সাথে আমি 2টা ওয়্যারকে কানেক্ট করব। আমাদের এইটা হচ্ছে গ্রাউন্ড, এইখানে আমি একটা নেগেটিভ ওয়্যারকে কানেক্ট করলাম এবং এটা হচ্ছে আমাদের বি পজিটিভ অর্থাৎ ব্যাটারির পজিটিভ, এটাকে আমি এখানে কানেক্ট করলাম। এবং মাঝখানের দেখেন এই 2টা পিন হচ্ছে আমাদের হার্জ, এইখানে লেখা রয়েছে, আমি এইখানে আমাদের হার্জটাকে কানেক্ট করব। আপনারা যদি এই ভিডিওটা দেখেন, এই ভিডিও দেখে আশা করি যে কোনো আইপিএস তৈরি করতে পারবেন। আমি আসলে বক্সে ফিটিং করলাম না, কারণ হচ্ছে যাতে সহজে আপনারা বুঝতে পারেন। বক্সে সেট করতে গেলে অনেকের কাছে এলোমেলো লাগে, তো এইটা আমি জাস্ট আপনাদেরকে বেসিক লেভেলটা দেখাচ্ছি। এরপরে আপনারা চাইলে আপনাদের বক্সে সুন্দর করে ফিটিং করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের কাজটা হয়ে যাবে। দেখেন এখন এই যে গ্রাউন্ডটা রয়েছে, আমরা এই গ্রাউন্ডটা মূলত মসফেটের দেখেন এইখানে প্রত্যেকটা সোর্স পিন যে আমি কানেক্ট করে নিয়েছি এটা কিন্তু আমাদের নেগেটিভ ওয়্যার। তো এই নেগেটিভের সঙ্গে আমাদের যে এই সার্কিটের গ্রাউন্ডটা রয়েছে এইটাকে আমি এখানে কানেক্ট করব। এটাকে এখানে কানেক্ট করলাম, দেখেন আমি নেগেটিভটাকে এইখানে আমি কানেক্ট করে নিলাম। এবং মাঝখানের যে 2টা ওয়্যার রয়েছে, মাঝখানের 2টা ওয়্যার, এই ওয়্যার 2টাকে আমি আমাদের যে মসফেট রয়েছে 2 পাশে 4টা করে 8টা মসফেট, এই মসফেটের এই পাশের গেটে একটা লাগাবো এবং আরেকটা আমাদের এই পাশের গেটে লাগাবো। মোটামুটি আমাদের এই কানেকশনটা ওকে হয়ে গেছে। এখন যেটা করব দেখেন, এখন আমাদের এই যে ট্রান্সফরমারটা রয়েছে, ট্রান্সফরমারটা কানেক্ট করব মূলত আমাদের এইখানে 18 ভোল্ট দেওয়া রয়েছে। এই 18 ভোল্টটা আমি আমাদের এইখানে কানেক্ট করব। 18 ভোল্টটা কানেক্ট করার জন্য দেখেন এটা হচ্ছে মূলত 90, এটা হচ্ছে 909 ভোল্টের ট্রান্সফরমার। এর মানে আমাদের এই 2টা থেকে কিন্তু 18 ভোল্ট এসি আউটপুট হবে। সো আমরা এই 18 ভোল্টটা আমি এইখানে কানেক্ট করব, এইখানে কানেক্ট করলাম। দেখেন এটা কিন্তু আমি কানেক্ট করে নিয়েছি। এবং আমাদের এখানে দেখেন সুইচ, এখানে যে সুইচ লেখা রয়েছে মাঝখানের 2টা পিন, এই 2টা পিনকে আমরা সুইচের সঙ্গে কানেক্ট করব। আমি এখানে সুইচ ব্যবহার করছি না, সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। তার জন্য দেখেন আমি এই বোর্ডটাতে শর্ট করে দিয়েছি, সুইচের জায়গায় শর্ট করে দেওয়ার পরে এইটা মোটামুটি আমাদের ওকে হয়ে গেছে। এখন আমাদেরকে ট্রান্সফরমারটা কানেকশন দিয়ে নিতে হবে। ট্রান্সফরমার কানেকশনের জন্য ফার্স্ট আমি আপনাদেরকে দেখাই, এখানে দেখেন এটা হচ্ছে আমাদের ডিসি সেকশন এবং এই পাশে অনেকগুলো টার্মিনাল রয়েছে। এই পাশে যে টার্মিনালগুলো রয়েছে এটা হচ্ছে আমাদের কমন, এটা হচ্ছে নেগেটিভ। আর এইটাতে এই যে গ্রিন কালারের যে ওয়্যারটা এখানে রয়েছে, আমি এখানে ব্ল্যাক কালারের ওয়্যার এখানে লাগিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের হাই ভোল্টেজটা আউটপুট, যেটা হচ্ছে আমাদের সার্কিটে যে 280 ভোল্ট লেখা রয়েছে সেইটার সঙ্গে কানেক্ট করব। আর এইটা মূলত এই 2টা ওয়্যারটা হচ্ছে আমাদের চার্জিংয়ের জন্য, যখন আমরা চার্জিংয়ের জন্য ব্যবহার করব। এইখানে আমরা মূলত 220 ভোল্টটা চার্জিংয়ের জন্য এটা ব্যবহার করব। এটা হচ্ছে কমন। সো এইখান থেকে
আমি হাই ভোল্টেজ এই যে রেড ওয়্যারটা এটা হচ্ছে আমাদের চার্জিংয়ের জন্য এখানে ব্যবহার করব। দেখেন এখানে লেখা রয়েছে আমাদের সার্কিটে এটা হচ্ছে চার্জ। তো রেড ওয়্যারটা আমি আমাদের চার্জিংয়ের জন্য এখানে কানেক্ট করে দিলাম। এটাতে কানেক্ট করলাম। এবং এই ব্ল্যাক ওয়্যারটা হচ্ছে আমাদের 280 ভোল্ট, যেটা এখানে লেখা রয়েছে 280 ভোল্ট। এই 280 ভোল্ট আমরা এইখানে কানেক্ট করব। আমি 280 ভোল্ট এইখানে কানেক্ট করলাম। এবং এইখানে দেখেন আমাদের লুড যে ওয়্যারটা রয়েছে, আমি এই লুডের সঙ্গে আমাদের রেড একটা ওয়্যার আমি এখানে কানেক্ট করব। এটা হচ্ছে আমাদের লুড, সরি এই যেটা হচ্ছে আমাদের লুড, এই লুডটাকে আমি এখানে কানেক্ট করলাম। আমি ভুল করছি, এই যেটা আমাদের লুডটাকে এখানে কানেক্ট করলাম। আমাদের যে লুডটাকে আমি এখানে কানেক্ট করেছি, এটা হবে আমাদের যে আউটপুট সকেটটা রয়েছে এইখানে, এইটার সঙ্গে আমরা কানেক্ট করব। এই আউটপুট সকেটের সঙ্গে আমাদের আউটপুট সকেটের সঙ্গে আমি কানেক্ট করলাম। এবং আমাদের আরেকটা যে আউটপুট রয়েছে, আমাদের যে ট্রান্সফর্মার রয়েছে, এই ট্রান্সফর্মারের যে নেগেটিভটা রয়েছে মানে কমনটা, এইটা আমাদের এইটার সঙ্গে যাবে। এবং আমি যে এটা করব সেটা হচ্ছে আমাদের যে ট্রান্সফর্মারটা রয়েছে, দেখেন আমি যে 9 ভোল্টের একটা ট্রান্সফর্মার দিয়েছিলাম, এই ট্রান্সফর্মারের একটা ওয়্যারকে আমি এটা কানেকশন দেওয়ার জন্য সরাসরি আমাদের এই নেগেটিভের সঙ্গে মানে এই কমন যে এই ট্রান্সফর্মারের কমন এবং এই ট্রান্সফর্মারের কমনটাকে আমরা এইখানে কানেক্ট করব। এটাকে আমি এইখানে কানেক্ট করলাম। তো বন্ধুরা, এখানে আমাদের একটা এসি কট লাগবে। আমি সাধারণ একটা এসি কটে এখানে লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটার জন্য দেখেন আমাদের যে এই 9 ভোল্টের ট্রান্সফর্মারটা রয়েছে, একটা তো আমি সকেটের কমনের সঙ্গে এই ট্রান্সফর্মারের কমনের সঙ্গে এইটাকে আমি কানেক্ট করেছি। তো এইটার সঙ্গে আমরা এই যে এসি কট যে রয়েছে এইটার সঙ্গে একটা এই নেগেটিভের সঙ্গে আমরা কানেক্ট করবো, এই নেগেটিভের সঙ্গে। তো আমি এই এসি কটটাকে এখানে লাগিয়ে নিই একবারে, তাহলে আমাদের সুবিধা হবে। তো আমাদের এসি কটের যে নেগেটিভ টার্মিনাল রয়েছে, এটা মূলত আমাদের এই সকেটের সঙ্গে এটা দুইটা ট্রান্সফর্মারের একটা ওয়্যারকে একসঙ্গে আমরা কানেক্ট করলাম। এবং আরেকটা যে লাইন রয়েছে এইটা মূলত আমাদের যে এই ট্রান্সফর্মারটা রয়েছে, এই ট্রান্সফর্মারের সঙ্গে আমরা কানেক্ট করব। দেখেন আমরা এই যে ওয়্যারটা নিলাম, এই ওয়্যারের সঙ্গে কানেক্ট করব। তো আমরা এই এসি কটের এইটার সঙ্গে মানে ওয়্যারটাকে একটু লম্বা করে নিচ্ছি কাজের সুবিধার জন্য। এইটা আমি এখানে কানেক্ট করলাম, এইটা কষ্ট দিয়ে আটকাই দিই, জাস্ট খালি আটকিয়ে দিচ্ছি। দেখেন এই যে এইটা হলো আমাদের এসি লাইন ইন, এটা হচ্ছে দেখেন এইখানে হচ্ছে এসি ইন। তো আমরা এই রিলের এইখানে এসি ইন যে টার্মিনালটা রয়েছে সেটার সঙ্গে এটাকে কানেক্ট করব। এটার সঙ্গে এটাকে কানেক্ট করলাম এই পিনের সঙ্গে। এবং সেই সাথে আমাদের যে দেখেন এই 9 ভোল্টের ট্রান্সফর্মারটা রয়েছে, একটা ওয়্যারকে আমরা এইখানে কানেক্ট করে দিব এইটার সঙ্গেই ট্রান্সফর্মারের জন্য। বাস আমাদের কাজ কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো এখন মূলত আমাদের এই ট্রান্সফর্মারের সঙ্গে আমি আমাদের ট্রান্সফর্মারের যে দুইটা ওয়্যার রয়েছে, এই দুইটাকে আমাদের মসফেটের যে ড্রেন রয়েছে, এই সাইডের 4টা মসফেটের ড্রেন এবং এই সাইডের 4টা মসফেটের ড্রেনের সঙ্গে আমরা এটাকে কানেক্ট করব। তো এটাকে যদি আমরা হিটসিংয়ের সঙ্গে কানেক্ট করে দিই তাহলে কিন্তু আমাদের সরাসরি এই 4টা যে মসফেট রয়েছে এই মসফেটের ড্রেনের সঙ্গে কানেক্টেড হয়ে যাবে। তো আমি এটাকে কানেক্ট করে দিচ্ছি, ভালো করে কানেকশন দিয়ে নিতে হবে। প্লাস আমি এইটাকেও এখন কানেক্ট করে দিব।
এটাকে কানেক্ট করে দিচ্ছি। এটাকেও কানেক্ট করে দিলাম। এবং এখন যে দুইটা ওয়্যার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের রেড ওয়্যার, এটা হচ্ছে আমাদের ব্ল্যাক ওয়্যার। তো এটা হচ্ছে আমাদের ব্যাটারির নেগেটিভ, এটা হচ্ছে আমাদের ব্যাটারির পজিটিভ। এইটাতে কানেকশন দিলেই কিন্তু আমাদের টোটাল কাজটা হয়ে যাবে। তো এইখানে একটু বাকি রয়েছে যেটা, সেটা হচ্ছে আমাদের এই সার্কিটে যে পজিটিভ ব্যাটারি লাইনটা ছিল সেইখানে আমি ওয়্যারটাকে কানেক্ট করছি, দেখতেই পাচ্ছেন। তো এইটাকে আমি এইটার সঙ্গে কানেক্ট করে নিব, আমাদের পজিটিভের সঙ্গে। আমি আমাদের পজিটিভের সঙ্গে কানেক্ট করে দিলাম। সোল্ডার করে দিলে ভালো হয়। শোনেন এটা প্লে করে আমি আমাদের পজিটিভ লাইনের সঙ্গে ট্রান্সফরমারের মিডিল ওয়্যারের সঙ্গে আমি পজিটিভ লাইনটাকে কানেকশন করে দিলাম। মোটামুটি কিন্তু আমাদের পুরো ওয়্যারিং এইখানে কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের আউটপুট সকেট, আর এটা হচ্ছে আমাদের ইনপুট, আমাদের এসি ইনপুট, আর এই দুটো হচ্ছে আমাদের ব্যাটারির লাইন। তো এখন এটাকে আমরা চেক করে দেখব যে এটা কীরকম কাজ করে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটা 200 ওয়াটের লাইট নিয়েছি, ক্লিয়ার বাল্ব। এটাকে আমাদের এসি যে সকেটটা রয়েছে, আউটপুট সকেট, এটার সঙ্গে আমরা কানেক্ট করলাম। কানেক্ট করার পরে দেখেন আমি একটা জাস্ট 7 এম্পিয়ারের ব্যাটারি নিয়েছি। তো এই 7 এম্পিয়ার ব্যাটারি দিয়ে এটাকে টেস্টিং করব। তো এটা হচ্ছে আমাদের পজিটিভ সাপ্লাই ব্যাটারির, এটা হচ্ছে আমাদের নেগেটিভ। তো এই ওয়্যার দুইটাকে আমি যেহেতু এখানে সুইচটাকে সরাসরি কানেক্ট করে দিয়েছি, তাতে করে আমার এখানে সুইচটা দেওয়ার প্রয়োজন হবে না। আমরা যদি ব্যাটারিটা কানেক্ট করি, কানেক্ট করাতেই আমাদের কিন্তু ইনভার্টারটা স্টার্ট হয়ে যাবে, আমাদের আইপিএসটা স্টার্ট হয়ে যাবে। তো বন্ধুরা আমি দেখেন ব্যাটারিটাকে কানেক্ট করছি। এই যে কানেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখেন আমাদের 200 ওয়াট যে লাইটটি রয়েছে সেটা কিন্তু পারফেক্টলি গ্লো করতেছে। এটা কিন্তু আমাদের টোটালি ওকে হয়ে গেছে। দেখেন আমাদের লাইটটি কিন্তু টোটালি ওকে হয়ে গেছে। তো আমি এখন যেটা করব দেখেন, এটা হচ্ছে আমাদের এসি ইনপুট, এসি ইনপুটের জন্য এসি কট। তো এটাকে আমি সরাসরি আমাদের এখন যে কারেন্ট রয়েছে এটাতে আমরা ইনপুট লাইন দিলাম। দেখেন লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের আইপিএসটা বন্ধ হয়ে গেছে, অর্থাৎ ইনভার্টারটা বন্ধ হয়ে গেছে। ইনভার্টারটা বন্ধ হয়ে এইটা আমাদের চলতেছে, প্লাস আমাদের ব্যাটারিটা কিন্তু চার্জ হচ্ছে। আমি যদি এসি লাইনটাকে আউট করি আমাদের বিদ্যুতের লাইন থেকে, তো সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ইনভার্টারটা অন হয়ে গেছে, প্লাস আমাদের লাইটটি কিন্তু গ্লো করতেছে। সো বন্ধুরা এই ছিল মোটামুটি ভিডিও। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, সেই সাথে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সো বন্ধুরা যারা সিআরটি টিভির কাজ করেন, এলসিডি এলইডি টিভির কাজ শিখতে চান, তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন এলইডি টিভি রিপেয়ারিংয়ের প্রশিক্ষণের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।